নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের ভুনা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। চিংড়ি মাছের ভুনা করার জন্য চিংড়ি মাছ কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি মাছে লবণ হলুদ মেখে নেব। তো এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে আমি মেখে নেব। এদিকে আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করে নেওয়ার জন্য। তো মাছগুলো মেখে নিচ্ছি। তো গ্যাসের চুলাটা অন করে দিয়েছিলাম। এখন আমি গরম কড়াইয়ের উপরে দিয়ে দেব খুব সামান্য সরিষার তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো হাই ফ্লেমে রেখে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যায়, এজন্য যতটা সম্ভব তাড়াতাড়ি মাছের দুই পাশ উল্টে পাল্টে মাছগুলো ভেজে আমি তুলে নেব। চিংড়ি মাছ যে কোনোভাবে রান্না করলেই খেতে কিন্তু খুবই ভালো হয়, কারণ চিংড়ি মাছের টেস্টটাই অসাধারণ। তো মাছগুলো ভেজে নিয়েছি, এখন মাছগুলো তুলে নেব একে একে। এবারে কড়াইতে আমি আরও একটু তেল দেব মাছটা ভুনা করে নেওয়ার জন্য। তেলটা গরম করে নিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দেব গোটা জিরা। তো এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, ঝোলটা একটু ঘন ঘন হবে সেই জন্য। পেঁয়াজটা কিছু সময় ধরে তেলের সঙ্গে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা আর টমেটো কুচি। উপকরণগুলো একটু কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ চলে যায়। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, খুব সামান্য চিনি আর লাল লঙ্কার গুঁড়া। তো এবারে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব সামান্য গরম জল দেব। মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া আর খুব সামান্য গরম মশলার গুঁড়া। আমি নামানোর আগেও আরও একটু গরম মশলা দেব, এই জন্য এখন খুবই সামান্য দিয়েছি। তো এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নেব। কষানোর সময় গরম মশলা দিলে গরম মশলার ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যাবে, এতে খেতে ভালো হবে। তো এবারে আমি দিয়ে দিলাম গরম জল। ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো কিছু সময় পর ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু লবণ দেখে নিলাম। লবণটা একদম পারফেক্ট হয়েছে, আর দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি নামানোর আগে খুব সামান্য গরম মশলা দিয়ে দেব। এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং ভালো ভালো কমেন্ট করেন, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার যেসব বন্ধুরা লাইক কমেন্ট করেন না বা সাবস্ক্রাইবও করেননি, তাদেরকেও ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ ভুনা রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।